পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না, তার মধ্যে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা জানো না কোন জায়গায় কিভাবে তোমাদের মৃত্যুটা হবে। কার মরণটা জানি আপন ঘরে, কার মৃত্যুটা জানি ঘরের বাইরে, কার মৃত্যুটা জানি কোন হসপিটালে, কার মৃত্যুটা জানি আমেরিকায়, কার মৃত্যুটা জানি লন্ডনে, কার মৃত্যুটা জানি ইটালি, কার মৃত্যু জানি সৌদিতে, কার মৃত্যু জানি দুবাই, কার মৃত্যু জানি সিলেট শহরে, কার মরণটা জানি দুশ্মনের হাতে, কার মরণটা জানি রাইফেলের মাথায়, কার মরণটা জানি কিভাবে কোথায় তোমরা জানো না, জানো না। তবে জানিয়া রাখবা, তোমরা যেখানেই যাও সেখানেই মালাকুল মউত তোমাদের সঙ্গে সঙ্গে আছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, সবাই চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করে আমার সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত পড়ে পড়ে জীবনে চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আমার সাথে। এই আয়াত পড়ে জীবনে কত মানুষের কবরে মাটি দিলাম, বাবার কবরে, মায়ের কবরে, দাদার কবরে, দাদির কবরে, নানা নানির কবরে, চাচা চাচির কবরে, ভাই বন্ধুর কবরে, কত আলিম ওলামার কবরে মাটি দিলাম রে। সেই দিনটা বেশি দূরে না, যেদিন আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। লাশ বানায়া কাপড়ে কাপড় লাগায়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে, কাফুর লাগায়া আতর লাগায়া খাটে শোয়া, জানাজা পড়িয়া এরপরে কাঁধে করিয়া কবরে নিয়া আপন জনেরা নিষ্ঠুরের মতো কবরে রেখে সবার এইভাবে আমাদের কবরে মাটি দিবে আর বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার চিন্তা করি, হায় দুনিয়াতে আমার কত ছেলে, কত মেয়ে, কত ভাই, কত বোন, কত বিবি, মা বাপ, আত্মীয় স্বজন, হায় হায় কত বন্ধু বান্ধব রে, আজ কেউ তো আমার কবর নাই নাই নাই। এখন তো কেউ আমার সাথে নাই, কে সব আবারে রেখে ওই যে কবরের মাটি দেওয়ার দোয়া পড়ে পড়ে মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া চলে যায় রে। এখন আমার আল্লাহ ছাড়া কেউ নেই, এখন আমার নবী ছাড়া কেউ নেই, এখন আমার আমল ছাড়া আমার কাছে আর কেউ নাই। যেই ব্যক্তি এইভাবে
দৈনিক কমপক্ষে 20টা বার কবর মুরাকাবা করবে, মৌতের স্মরণ করবে। আল্লাহর হাবিব বলেন নিঃসন্দেহে এই লোকটা ঈমানদার হয়ে কবরে চলে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। চোখ মেলেন। আসি একা যাব একা সঙ্গে নিব কি, আসি একা যাব একা সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটি নাম আল্লাহ ও নবী। এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। এই দুনিয়া চিটারি বাটপারি করার জন্য আল্লাহ পাঠান না, রংবাজি করে কাটানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান না, জুলুম অত্যাচার আর সিটিংবাজি করে কাটানোর জন্য, মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান না। এই দুনিয়াতে পাঠাইছেন কবরের প্রস্তুতি নিয়া কবরে যাওয়ার জন্য। ও বন্ধুরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী ইরশাদ করেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইমানদার মুসলমানকে যখন কবরে রাখা হয়, যেই কবরে কেউ যায় না ওই কবরে 4টা বন্ধু হয়ে যায়। 4টা বন্ধু কবরে পাওয়া যায়। যারা কবরের বন্ধু হবে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আর যারা কেউ কবরে যাবে না তাদের সাথেই আমাদের যোগাযোগ। আমার নবী ইরশাদ করেন, ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, 1 নম্বরে 30 পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে। আর একটু জোরে বলেন, 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে। অথচ আজ মানুষ কোরআন ভুলে গেছে, কোরআনের আমল করতে চাই না, কোরআনের সম্মান করতে চাই না। এমনকি ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত হওয়ার কথা ছিল, কোরআনের কারখানা হওয়ার কথা ছিল, সেটা এখন বাদ হইয়া মুসলমানের ঘর এখন সিনেমায় পরিণত হয়েছে। ঠিক না? আর আমার নবী বলেন যে 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসসালাতু আন ইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ কবরের ডান পাশে গিয়া দাঁড়াবে। আল্লাহু আকবার কন্যারে ভাই, চিল্লিয়া বলেন কি? আর একবার
এই নামাজের বেলায় আমরা বড় উদাসীন। যেই নামাজ আমাদের কবরের বন্ধু, সেই নামাজারে আমরা বন্ধু বানাতে পারি না। আজান হলে কিছু মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যায়, আর আজান হলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। বাবা জিরানে আমার, এই জন্য আমার নবী বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম, যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন। মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে আসর মাগরিব পড়ে না, 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, জুমার নামাজ পড়ে সুন্নত পড়ে না, নামাজে দাঁড়াইলে খেয়াল ও ধ্যান নামাজে রাখে না। এমনকি কোনো কারণে যদি নামাজ কাজা হয়, এটা আদায় করা লাগবে এই কথাটাও মুসলমান মনে রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। আর আমার নবী বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনি, যেই কবরে কেউ যাবে না, ওই কবরে ডান পাশে দিয়া নামাজ গিয়া দাঁড়িয়ে যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া কবরে দাঁড়াবে। একটু সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন। কোন পাশে দাঁড়াবে? রোজা বাম পাশে দিয়ে দাঁড়াবে। আছে আর অল্প 1 মাস আছে। আর কয় মাস? জোরে কন। 1 মাস আছে। কত মানুষের গ্যাস্ট্রিক এখন থেকে শুরু হয়ে গেছে, জন্ডিস, ঠিক না? বেদনা শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু নতুন হোটেল ব্যবসায়ীরা এখন হোটেলের এখন ধার দিতে আছে, রং টং লাগায়, পর্দা লাগায়, হোটেল সালাদিয়া ডাকা। বুঝেননি? হোটেল ওটা সালা দিয়ে ডেকে রাখে, এই জন্য হোটেল সালা দিয়া ডাকা। পর্দা দিয়ে রাখছে, সালার কাপড়, বস্তা বস্তা। আবার সামনের দরজায় তালা, পিছনের দরজা খোলা, ঠিক কিনা? আসেনি এরকম? আবার কয় হুজুর মুসলমানে খায় না, হিন্দুরা খায়। নাউযুবিল্লাহ বলতেন না? বাটপারি বাটপারি। ও মুসলমানের, রোজা রাখলে মানুষ মরে না? মরে না। রোজা রাখলে যদি মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যেত, রোজা রাখলে যদি মানুষ মারা যাইত, এমন ইবাদতের হুকুম আমার আল্লাহ দিতেন না, ঠিক নি? রোজার দ্বারা শরীরের পাওয়ার বাড়ে, শক্তি বাড়ে, লিভার সুস্থ থাকে, কিডনি সুস্থ থাকে, হার্ট সুস্থ থাকে, যার শরীরে চর্বি বেশি চর্বি কমে, কোলেস্টেরল কমে, হার্টের ব্লক ছুটে যায়। আর এই রোজা হলো দেহের বড় ঔষধ। এই রোজা যারা সম্মানের সাথে রাখবে, আমার নবী বলেন
এই রোজা কবরে বাম পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল নফল ইবাদত, তারপরে সালাম কালাম, দান সদকা, মুআমালাত, মেহমানদারি, তাহাজ্জুদ, ইশরাক, শাস্ত্রের নামাজ, যত নফল ইবাদত, জিকির, আজকার, দুরুদ আছে, এই সবগুলি নফল ইবাদত কবরে দুই পায়ের পাশে দিয়া দাঁড়াবে। ফেরেশতা কবরে আসিয়া যখন দেখবে কবরে চারদিকে চারজন বন্ধু দাঁড়িয়ে আছে, প্রথমে মাথার কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি কোরআন। ডান পাশের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে, আমি নামাজ। বাম পাশের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে, আমি রোজা। পায়ের কিনারের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে, আমি নেক আমল নফল ইবাদত। কেন এসেছো? কোরআন বলবে, এই লোকটা দুনিয়াতে আমি কোরআনের সম্মান করেছে, কোরআন আমল করেছে, কোরআনের জীবন গঠন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইছে, আর ছেলে মেয়েরে কোরআনের তালিম দিছে। এই জন্য আমি কোরআন তার মাথার পাশে দিয়ে আসলাম। নামাজ বলবে, এ লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে নামাজ ছাড়ে না, আমি নামাজের হেফাজত করেছে, বন্ধু বানাইছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। রোজাকে বলবে, তুমি কে? বলবে, আমি রোজা। তুমি কেন এসেছ? বলবে, এ লোকটা রোজা আসার আগেই রোজার জন্য প্রস্তুতি নিয়েছে, আনন্দের সাথে রোজা রেখেছে, এই জন্য আমি রোজা কবরের বন্ধু হয়ে গেলাম। এবার দুই পায়ের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে, আমি নফল ইবাদত। বলে, কেন আসছ? এ লোকটা ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে, এরপরে অবসর টাইমে নাফরমানি করে না, বেশি বেশি নফল আমল করেছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। এবার বলে, তোমরা কতদিন থাকবা? তারা বলবে, আমরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব। এরপরে কি করবা? তারা বলবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমরা হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ, আসেনি এই বন্ধুর খবর আমগো কাছে? কি ভাই, সেই বন্ধুর খোঁজ খবর তো আমাদের কাছে নাই। আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ, একটা যুবক ছেলে একদিন মদিনায় যাইতেছে, রাসূলের পাকের রওজা শরীফ জিয়ারত করবে। একটা বুড়া মানুষ তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে, তো রাস্তায় রাস্তায় ঘোড়াটা তালাশ করতেছে। যুবকটাকে দেখে বলে, যুবক রে, তুমি রাস্তা দিয়ে আসছো? বলে, হ্যাঁ। এই রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখছো কিনা? দেখছি বা দেখি না। কাছে আসো। দেখছি বা দেখি না, এটি তো বললে চলতো।
নাকি? যুবক বলে, আপনি আমাকে ধরিয়ে একটা গোনার কথা জিজ্ঞাসা করলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি তো আপনার গোনা পাহারা দেই না। আমি কি পাহারা দিছি নাকি? আচ্ছা বলেন তো, উত্তরটা কি হয়েছে? হ্যাঁ, উত্তরটা হয়েছে। এটা বেয়াদবি হয়েছে না? এটা অহংকার প্রদর্শন হয়েছে না? তাই বুড়াই বুঝতে পারছে যে যুবকের অন্তরে দুনিয়ার অহংকার কাজ করতেছে। তখন এই বুড়াই উপদেশ দেয়, আজ গাওয়া সাত কাবাস গিয়া কর দে। এটা আল্লামা রুমি বলছেন, আজ গাওয়া সাত কাবাস গিয়া কর দে, আজ গোরে সা এক আওয়াজ না আমদে। এদিকে তো কথা হচ্ছে কেন? হোক না বাজার। যারা রাস্তায়, অনেক লোক দাঁড়িয়ে আছেন, কেউ রাস্তা থাকবেন না, সব ভিতরে চলে আসেন। আল্লাহ শুনেন। এবার বোড়াই বলে, আর যুবক, যুবকরা শুনো, এ যুবক, একটু গোরস্থানের দিকে নজর করে দেখো। অহংকার দেখায়ও না, তাকাব্বুরি করে চলিও না। নজর করে দেখো, দুনিয়াতে আমার মতো কত বুড়া মানুষ আল্লাহ এখনো বেঁচে রেখেছে। তাকিয়ে দেখো, তোমার মতো বহু যুবকেরা কবরে ঘুমায় রে। যেই যুবকেরা দেখলে দুনিয়াতে মানুষ ভয় পায়, এমন কত যুবক কবরে ঘুমায় যার কবরে দুলপা ঘাস উঠে গেছে। কত গরু ছাগলে ঘাস খায়, কত শ্রীগাল বানর শিয়াল তার কবরে বাসা বেঁধে থাকে। যুবক রে, দেখো তার কবরের পাশে গিয়ে একটা কথাও নাই, আওয়াজও নাই। এমন কি গরু ছাগল কুকুর বিড়াল গুলা তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তুমিও কবরে চলে যাবে। এই অহংকার তখন তোমার আর থাকবে না, এই বাহাদুরি তোমার থাকবে না। আর বিপদে পড়লে কেউই যায়া তোমার ডাকে সাড়া দিবে না। ঠিক নি? চিল্লি এখন দিবে? কেউ দিবে না। তবে সুন্দর করে ভদ্রচিত ভাবে বলো, আমার গোড়াটা দেখেছো কি? এবার যুবক বলে, বুড়া, এ বৃদ্ধ আমাকে আবারও ঘোড়ার কথা বললেন, আমি কি ঘোড়া চুরি করেছি নাকি? বুড়া এবার আর একটা উপদেশ দেন, বেরুদর বেশে গরস্তা নজর কুন, হার গজনা শান দিশা 100 খুন। এ যুবক, দুনিয়ার সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই। দুনিয়ার সব জায়গার খবর তোমার কাছে, এতিমের খবর তোমার কাছে নাই। এতিমখানা কোনটা রে বাবা? দুনিয়াতে মা নাই, বাপ নাই, তারা এতিম। দুনিয়াতে এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, কত মানুষের সহযোগিতা করে। সবচেয়ে বড় এতিমখানা হলো গোরস্থান রে। ওই গোরস্থানের মানুষগুলো যেখানে আছে, কিন্তু দুনিয়ার এতিমের মানুষের সাহায্য করে, বুকে জড়াইয়া নেয়, আদর সোহাগ করে, কানলে চোখের পানি মুছে দেয়।
কবরের এতিমেরা বিপদে পড়ে যতই কানবে, কেহই যায়া তাদের চোখের পানি মুছে দিবে না, এমন কি তাদের পাশে কেউ দাঁড়াবে না। ওই এতিমদের খবর নাও, আজ একদিনই তুমিও সেই এতিমখানায় যাইবা, তুমিও সেই জগতের এতিম হয়ে যাইবা। কাজেই এতিমখানায় যাওয়ার আগে আগে এই দুনিয়া থেকে এতিমখানার সামান তৈয়ার কইরা যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ।